হ্যালো এভরিওয়ান, আমাদের সবার চ্যানেল নতুন দিগন্তে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে একটি চিকেনের প্রিপারেশন নিয়ে চলে এসেছি। এটি খুব সহজ এবং সিম্পল। রেসিপিটা দেখতে থাকো। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে আদা, জিরে আর রসুন একসঙ্গে বেটে নিয়ে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর একটা গোটা রসুন। হলুদ গুঁড়ো আর লবণ তোমাদের চিকেনের পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছিলাম, তো এতটা পরিমাণ দিয়েছি। পরে লাগলে আবার চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। দিয়ে 10 মিনিট মতো রেখে দিলেই হয়ে যাবে। যে আমি 10 মিনিট পরে চিকেনটা এরকম হয়েছে দেখতে। এবার আলুগুলো ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, ভেজে তুলে রাখতে হবে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ম্যারিনেশন করা মাংসটা ঢেলে দিতে হবে, দিয়ে কষাতে থাকতে হবে। এই যে কষানোর এবার ঢাকনা দিয়ে দিতে হবে। এই যে ঢাকনা খোলার পরে এরকম হয়েছে পর্যায়ে আপনারা একটু হলুদ যদি মনে করেন যে অ্যাড করব, হলুদ অ্যাড করতে পারেন। তারপরে ভাজা আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম হালকা কষানোর পর, যাতে করে মাংসের সঙ্গে আলুগুলো সিদ্ধ হতে থাকে। তারপরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, ভালো করে এই যে তেল ছেড়ে এসে ভালো করে কষা। মিট মশলা দিয়ে দিলাম, মিট মশলাটা আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবেন মাংসটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তখন আপনারা জল অ্যাড করতে পারেন কষানো হয়ে গেলে। তো আমি এখানে 1 কিলো মাংস নিয়েছি, সেই পরিমাণে আমি এখানে জল অ্যাড করে দেবো। তো যখন জলটা ফুটতে লাগবে, তখন তারপরে আপনারা নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে পারেন। লাস্ট ফিনিশিং দেখতে এরকম হয়েছে, খেতেও খুব সুস্বাদু। এই সিম্পল রান্নাটা করে একবার দেখতে পারেন।